তাদের উদ্দেশ্যে বলা যায় যে তারা আরো এগিয়ে উঠুক, তারা আরো ভালো খেলুক। তোমার টিমের দুর্বলতা, তোমার টিমের কি দুর্বলতা ছিল? আমার টিমের দুর্বলতা এই যে তারা সকলেই গোল দিতে পারেনি। গোল দিতে পারেনি, কিন্তু তোমরা নিজেরাও গোল এর মধ্যে, বক্সের মধ্যে অনেকে থাকার ফলে নিজেদের মধ্যে মিস পাসিং এ গোলটা হয়ে গেছে, কি না? গুড, বেস্ট অফ লাক। ওর জন্য একটা জোরে তালি হোক। ও এসে বলতে পেরেছে, এই যে ইন্টারাকশনটা করতে পেরেছে, খুব ভালো। নেক্সট আমি ডেকে নেব বিজয়ী দলের কোনো প্রতিনিধিকে। তোমার নাম? রাজেশ গিরি। আজকে কেমন লাগছে তোমার? ভালো লেগেছে। আগামী দিনে তোমার কি ইচ্ছে আছে? ফুটবল খেলা। শুধু কি ফুটবল খেললে হবে নাকি? তার সঙ্গে তো পড়াশোনাও করা দরকার। অবশ্যই। পড়াশোনা না করলে তুমি একদম, আমাদের যারা ফুটবলার আছে বিশ্বমানের দুই একটা ফুটবলারের নাম জানো তুমি? মেসি, রোনাল্ডো। গুড গুড। মেসি কোথাকার প্লেয়ার তা জানো না? আর্জেন্টিনার প্লেয়ার, কি না? মেসি কলকাতায় এসেছিল তো, তো ওকে দেখার জন্যই কয়েকজন মারাও গেল, আবার কয়েকজন অনেক টাকা টিকিট কেটে স্টেডিয়ামে ঝামেলাও হলো। তো একদিন তোমাকেও এইরকম দেখার জন্য হোক, তোমার খেলার জন্য সবাই উদ্গ্রীব হবে, এটা কি তুমি আশা করো? হ্যাঁ। তোমার খেলার বন্ধুরা আজকে কেমন খেলেছে, বা ওরা আগামী দিনে আরেকটু কিরকম খেললে আরো ভালো খেলতে পারবে, তোমার কি ওপিনিয়ন? তাদের সবাইকে ভালো করে খেলা দরকার। কারণ আগামী দিনের মঞ্চে তোমাকে আর পাবো না, কারণ তুমি তখন ক্লাস 6 হয়ে যাবে। তো আমাদের এটা পঞ্চম পর্যন্ত খেলা, তাই আগামী দিনের যারা প্লেয়ার আসবে তাদের উদ্দেশ্যে তোমার কি বলা? যারা এবারে বিজয়ী হয়েছে তারা আগের বারে যেন প্রথম হয়। হ্যাঁ, তারাও তো আগের বারে বিজয়ী হবে, এটা তোমার বার্তা। থ্যাংক ইউ। ওর জন্য একটা জোরে তালি হোক। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং সব থেকে বেশি গোল করেছে ও, ওর জন্য আরো একবার তালি হোক। যাও মাস্টারমশাই, দুই দলের মাস্টারমশাই যদি থাকেন একটু কিছু বলে যাবেন, কারণ আমাদের এই বিদ্যালয়গুলোর তো আর কোনো কোচ নেই, মাস্টাররাই সব। মাস্টাররাই হাতে খড়ি দেয়, নাচ গান আবৃত্তি। কথা বললে নয়, এই বিদ্যালয়ের আজকের এত পাকা হয়েছে। এই বিদ্যালয়ে আগে মাটি ছিল। এই বিদ্যালয়ের মাস্টারমশাই ছিলেন আমাদের সতীশচন্দ্র মান্না মহাশয়, রামকৃষ্ণ আচার্য মহাশয়, পুলিন বিহারী সৎপতি মহাশয়, এছাড়া পঞ্চানন ভূঁইয়া, লাস্টে মনে হয় আমরা পেয়েছিলাম আমাদের বাচস্পতি বাবুর ছেলেকে। তো যাই হোক, তৎকালীন দিনে শিক্ষক মহাশয়রা আমাকে খেলতে শিখিয়েছিল, লিখতে শিখিয়েছিল, বলতে শিখিয়েছিল। আগেকার দিনে স্কুলগুলোতে ডিবেট থেকে শুরু করে, বিতর্ক থেকে শুরু করে 5 মিনিটের বক্তব্য, হাস্যকৌতুক, নাটক, সমস্ত কিছু হতো। জানি না এখনকার দিনে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলে কতটা কি হয়ে থাকে। আমিও যদি দ্বীপে খুব কম আসি, মাসে হয়তো আসিও না, বছরে একবার দুবার আসি। তাই আমি অনুরোধ করব, এলাকার যারা শিক্ষক শিক্ষিকা, হয়তো আমার সমবয়সী, আমার থেকে বয়সে বেশি, কিন্তু আমার শুধু এটুকু অনুরোধ, ছাত্রদের থেকে এই শিশুদের মধ্যেই দেবতা পাওয়া যায়। একটা গল্প না বললে নয়, যখন রামকৃষ্ণ মিশনে বেলুর হয়নি, মিশনে মহারাজদের মধ্যে অন্যতম রাজা মহারাজ বসে আছেন, আর তার গুরুদেব শ্রীরামকৃষ্ণের কাছে একজন ব্যবসায়ী প্রচুর ফল মূল অনেক কিছু নিয়ে হাজির, বড় ধনী। তো এসে যখন বলল, ঠাকুর আপনার জন্য এত কিছু এনেছি, আপনি একটা আশীর্বাদ করবেন না? রাজা মহারাজ বলছে, হ্যাঁ কিছু একটু বলে দিন না আশীর্বাদ। বলছে, ও আমাকে এতগুলো দিয়ে গেল, কিন্তু কি আর আশীর্বাদ দেব? না, আপনাকে এত কিছু দিন, আপনি তো ভগবান, আপনি একটা কিছু করে দিন। কিন্তু না, উনি তখন বললেন, তুমি ভগবান দর্শন তোমার হয়েছে? বলছে, হ্যাঁ আপনাকে দেখেছি তো। বলছে, না ভগবান দর্শন হয়নি রে বাবা। ভগবান কারা? না দেখ, যা বাইরে যে ওই দরিদ্র ছেলেগুলো বসে আছে, ওদের মুখের অবস্থাটা একটু দেখে আয়। এই ফল টলগুলো নিয়ে ওদেরকে একটা একটা করে দে, আর ওদের মুখের যে হাসি, ওদের যে আনন্দ, ওখানেই দেখবি ভগবান দর্শন। বণিক তখন কি করলো না, ওই ফল টলগুলো নিয়ে বাইরের ওই ছোট ছোট শিশুদের দিল একটা একটা, আর হাসি মুখগুলো দেখলো, ওখানেই শ্রীরামকৃষ্ণ ভেসে উঠেছে। তাই আমি শুধু অনুরোধ করবো আপনাদের, আপনারা আপনাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, শিক্ষার জীবনে যেখানেই যাবেন, দেখবেন আমাদের আত্মীয় বন্ধু বান্ধব লোকজন প্রচুর জড়ো হয়ে যায় কোনো একটা সেবামূলক কাজে। নরনারায়ণ সেবা করুন, আর বিবাহ করুন, কিছু করুন, কিন্তু আপনারা দেখবেন এই কচি কাঁচা শিশুরাই কিন্তু ভগবান। এরা এত সুন্দর, এদের মলিন মুখ হাসিতে ভরে উঠে একটু সামান্য উপহারে, সামান্য ভালোবাসায়। তাই আমরা লাস্ট 2-3 বছর খুব করে জোর দিয়েছি শিশু মনে আনন্দ দান নামে একটা অনুষ্ঠান দিয়ে। অর্থাৎ যেখানেই যে অনুষ্ঠান হোক না কেন, যাতে শিশুরাই খুশিতে থাকে, শিশুরাই আনন্দে থাকে। তাই আপনাদের অনুরোধ করব, আগামী দিনে এই রকম শিশুদের নিয়েই করুন।
শিশুরাই বেড়ে উঠুক। বড় বড় কিছু করতে গেলে তো অনেক বড় বড় ব্যাপার থাকে। আমার শুধু এটাই অনুরোধ, আসুন আমরা এখন রানার্স আপের হাতে আমাদের মেডেল এবং ট্রফি তুলে দিই। মেডেলগুলো পরিয়ে দাও রানার্স আপ টিমকে। রানার্স আপ টিম কিশলয় শিশু বিকাশ কেন্দ্র, আমাদের সদস্যদের অনুরোধ, ওই দিকে দাঁড় করা, ওই দিকে মুখ করে, তোমরা ওই দিকে দাঁড়িয়ে যাও। একে একে মেডেল পরিয়ে দাও ওদেরকে, যাও ওদের মেডেল